BS 485 কালার মার্সেডা মৌজা। এই খতিয়ানের মোট 16টি দাগ রয়েছে। 16টি দাগের মধ্যে 8টি দাগে 2 একর 10 শতক জায়গা অধিগ্রহণের আওতাভুক্ত হয়। ওই দলিল অনুযায়ী একটা বাটোয়ারা মামলা করে মহেশখালী সহকারী জজ মহেশখালী কোর্ট থেকে একটি ডিগ্রি প্রাপ্ত হয়। ওই ডিগ্রি অনুসারে 2510 সৃজিত BS খতিয়ান এই আমার শ্বশুরের মৃত্যুর পরে 5 জনের নামে এই খতিয়ানটা লিপি হয়। আমার শাশুড়ি যেহেতু ওই যেই দাগে অধিগ্রহণ হয় নাই সেই দাগে সৃজিত BSও করেছে, দখলেও আছে, সেজন্য অধিগ্রহণ যে হয়েছে 485 এটা আর এখানে খবর নেই নাই। ওই সুযোগে ওই দালাল চক্র কী করছে, এদের 5 জনের নামে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি, এই পাওয়ার অফ অ্যাটর্নিটা এদের 5 জনের নামে, এগুলো হচ্ছে এদের সাইন, এটা আমার শাশুড়ির সাইন, এটা নকল করছে, এটা হচ্ছে আমার স্ত্রী মাসুমা কানম দিশার সাইন নকল করছে, এই আসিফের সাইন এটা নকল করছে, এটা হচ্ছে ইলমা সাইন নকল করছে। নকল করে এরা চেক প্রস্তুত করে ফেলছে। চেক নাম্বার 106 এবং 2 এই চেক নম্বরটা প্রস্তুত করা পরিচয় পাওয়ার পরে এরা উত্তেজিত হয়ে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে এবং আমার নামে কক্সবাজারের মহেশখালীর এবং কক্সবাজারের বিভিন্ন নিউজ চ্যানেলে আমার নামে অপপ্রচার চালাচ্ছে আমি নাকি দালাল। আমি একজন জুলাই যোদ্ধা, এটাও অনেক পিছনের। আমি 17 বছরের মধ্যে আমি 2013 সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। আমি জেল জুলুমের শিকার হয়েছি, আমি গুমের শিকার হয়েছি। আমি আওয়ামী লীগের আমলে এই এল অফিসের দালালির বিরুদ্ধে এবং কয়লা বিদ্যুতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাকে 15 দিন গুম রাখা হয়েছিল। তো আমি একদম কোনো সিন্ডিকেট, কোনো দালালের হুমকি দামকিতে আমি কোনো বিচলিত নই। আমি একটু বিষণ্ণ, কেন আমার মান ক্ষুণ্ণ করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় আমার নামে আমাকে দালাল সম্বোধন করা হয়েছে। এটা আমি খুবই বিষণ্ণ। এটার জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটার প্রতিবাদ জানাচ্ছি। দেখেন আমাকে আমার ছবি দিয়ে বিভিন্ন পত্রিকায় আমার মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমি খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমি আদালতে আমার মানহানির জন্য মামলা করব এবং আমার ওয়াইফ এবং আমার ওর ছোটো ভাই ছোটো বোন এদের নামে যে একটা জালিয়াতি করেছে, স্ট্যাম্প জালিয়াতি করেছে, এটার জন্য আমি 406/420 দ্বারাই আমি মামলা করব এবং আমার নামে যেটা কুৎসা রটানো হয়েছে সেটার জন্য আমি মানহানিকর মামলা করব। আমি আইনগতভাবে আগাবো। আমাকে হুমকি দিয়েছে আনিস হচ্ছে এই হুসাইন ড্রাইভারের ছোটো ভাই এবং ওই আমার বউয়ের বড় বোনের হাজব্যান্ড, ও দিয়েছে এবং উনি আমার নামে অপপ্রচার চালাচ্ছে। ড্রাইভার দালালে আমাদের স্বাক্ষর, আমার ভাই বোন, আমার আম্মু, আমার ভাই, আমার বোন, আমাদের স্বাক্ষর জালিয়াতি করে। আমার বড় বোন এস্তাহাদুন্নাসা রিয়াকে এটননামা দিয়ে আমাদের চেক তুলে ফেলছে। এর বিরুদ্ধে আমি যথাযথ শাস্তি চাই। এখন দালাল হুসাইন ড্রাইভার এগুলো জানার পর আমার হাজব্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মহেশখালী সব খবর বিভিন্ন নিউজে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে দালাল বলে আবার সোজা অপপ্রচার চালাচ্ছে এবং আমার পরিবারকে মৃত্যুর হুমকি দিচ্ছে। আমার বড় বোন হাজব্যান্ড সহ মিলে এগুলো করতেছে, আমাদের না জানে। নিজে দালাল, এখন নুরসাদে ডাহাত দেয় দালাল। আর সাক্ষ্য জালিয়াত গেছে, কোনো সাক্ষ্য জালিয়াত গেছে, আর গো চুড়ো পাইছে সাক্ষ্য জালিয়াত গেছে। তুই আর শাস্তি চাই হুসেন ড্রাইভারের। নুরসাদের হুমকিদের আনিছে, হুমকিদের মাইফা বড়ুয়া জামাই আর রুল আমির বাসা হইবে হুমকিদের, হুসেন ড্রাইভার হুমকিদের ইয়ার লাই বিচার চাই।